আজ থেকে আমরা কথোপকথনের মাধ্যমে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। আমি আর সৌরিমা আমরা একটা স্যাম্পল কনভারসেশন তোমাদের শোনাচ্ছি, আর শেষে সেন্টেন্সগুলো কেন এমন হলো এটা আমি একটু তোমাদের ব্যাখ্যা করে বলবো। তাহলে এসো আজকের ক্লাস আমরা শুরু করি। বাবা, কি করছো তুমি? পাপা, হোয়াট আর ইউ ডুইং? আমি কম্পিউটারে কাজ করছি। কিছু বলবে তুমি? আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। উইল ইউ সে সামথিং? হ্যাঁ, ডিনার রেডি হয়ে গেছে। মা তোমাকে খেতে ডাকছে। ইয়েস, ডিনার ইজ রেডি। মম ইজ কলিং ইউ টু ডিনার। আচ্ছা, মাকে বলো যে বাবা এক্ষুনি আসছে। ওকে, টেল ইউর মম দ্যাট পাপা ইজ কামিং সুন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। ওকে, ফিনিশ ইউর ওয়ার্ক সুন অ্যান্ড কাম, উই উইল বি ওয়েটিং ফর ইউ। 5 মিনিটের মধ্যেই আমি আসছি, তুমি খাওয়া শুরু করতে পারো। আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস, ইউ ক্যান স্টার্ট ইটিং নাও। না না, আমরা একসাথে খাবো। নো, উই উইল ইট টুগেদার। ঠিক আছে, তাহলে আমাকে আমার কাজটা শেষ করতে দাও। ওকে, লেট মি ফিনিশ মাই ওয়ার্ক দেন। আচ্ছা, আমি গেলাম। তুমি দেরি করবে না কিন্তু। ওয়েল, ডোন্ট বি লেট। আই এম অফ। আচ্ছা, আমার জন্য 5 মিনিট অপেক্ষা করো। ওকে, ওয়েট 5 মিনিটস ফর মি। ঠিক আছে, ওকে। Now suppose I have come to dinner table. Now we will start another conversation. Please follow. এই তো আমি এসে গেছি। Here I am. Or here I have come. বাবা, এই চেয়ারটাতে বসো। পাপা, প্লিজ সিট ইন দিস চেয়ার। নিশ্চয়ই, তাহলে খাওয়া শুরু করা যাক। Sure. Then let's start eating. আমি আর মা ভাত নিচ্ছি। তুমি কি খাবে, ভাত না রুটি? মি অ্যান্ড মাম আর টেকিং রাইস। হোয়াট উইল ইউ টেক, রাইস অর রুটি? আমাকেও তাহলে ভাতই দাও, চিকেনের সাথে ভালোই লাগবে। Give me rice too. Rice goes well with chicken. হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও চিকেনের সাথে ভাতই পছন্দ করি। ইয়েস, ইউ আর রাইট। আই অলসো লাইক রাইস উইথ চিকেন। লবণটা কোথায়? ওটা একটু এদিকে দাও। হোয়ার ইজ দ্য সল্ট? গিভ ইট হিয়ার। আবার এমনও বলতে পারো, গিভ ইট টু মি। এই তো, এইখানে। এই নাও। হিয়ার ইট ইজ, টেক দিস। তোমার মা কিন্তু দারুণ রান্না করেছে, তাই না? ইয়োর মম হ্যাজ কুকড ভেরি ওয়েল, ইজন্ট ইট? তুমি ঠিকই বলেছ, মা তো সব রান্নাই খুব ভালো করে। ইউ আর রাইট, মম কুকস এভরি ডিশ ওয়েল। সেটা ঠিকই, দ্যাটস রাইট। এতক্ষণ তোমরা যে কনভারসেশনটা শুনলে, এবার এসো এর মধ্যে কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। যে বাংলাগুলো আমরা ভাবছি বা বলছি তার ইংরাজি কি শুধুমাত্র ওগুলোই, না আরও অন্যরকম বলা যায়? আমি তোমাদের এর আগের ট্রান্সলেশন সংক্রান্ত বা স্পোকেন ইংলিশ সংক্রান্ত বেশ কয়েকটা ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি যে ভাষাটা শেষ কথা নয়, কিভাবে আমি সেটা মনের ভাবটা প্রকাশ করছি সেটাই শেষ কথা। আমাকে এক্স্যাক্ট কয়েকটা শব্দই বলতে হবে এমন কিন্তু নয়। আমি ঘুরিয়ে ফিরিয়ে কঠিন জায়গাগুলো অ্যাভয়েড করে সেন্টেন্সগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়ে কিন্তু বলতে পারি। এই বুদ্ধিটা কিন্তু তোমাকে সবসময় অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি বলতে গিয়ে কখনোই আটকাবে না। যদি তুমি সেই ক্লাসগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তুমি ওগুলো একটু দেখে নেবে, তাহলে দেখবে ইংরাজি বলাটা তোমার কাছে কত সহজ হয়ে যাচ্ছে। এসো দেখে নি। দেখো, এই যে আমি কম্পিউটারে কাজ করছি, তাহলে এখানে যে এই যে কথাটা, এটা কি বলার খুব দরকার? নিশ্চয়ই নয়। আমি বাংলায় যখন ইচ্ছে মতো যে শব্দগুলো আমরা নিয়ে আসতে পারি, ইংরাজি বলার সময় যে কথাগুলো প্রয়োজন নেই সেগুলো বলবে না। এই যে আমি কম্পিউটারে কাজ করছি, তাহলে এই যে কথাটা যদি পারো হিয়ার বলতে পারলে বলবে, না হলে বলবে না। আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার, এখানে মনে রাখতে হবে এই যে যন্ত্র, মোবাইল, কম্পিউটার, এই যে যন্ত্র ডিভাইস যেগুলো, তার আগে কিন্তু প্রেপোজিশনটা এই অন বলতে হয়। এটা কিন্তু মনে রাখার বিষয়। নেক্সট, আমাকে তাহলে কাজটা শেষ করতে দাও। এটা একটা অফার দেওয়া, একটা প্রপোজাল বোঝাচ্ছে। আমি তোমাকে এর আগের ক্লাসে শিখিয়েছি, ওই জন্য দেখো লেট দিয়ে বলেছি। লেট মি ফিনিশ দেন, লেট মি ফিনিশ মাই ওয়ার্ক দেন। এই মাই ওয়ার্কটা বলতে পারো নিশ্চয়ই। তোমার মা কিন্তু দারুণ রান্না করেছে। ইয়োর মম হ্যাজ কুকড ভেরি ওয়েল। এই কথাটাকেই আমি আরো বলতে পারি, ইয়োর মম ইজ আ গুড কুক, ইয়োর মম ইজ আ গ্রেট কুক, she has cooked everything very well.
তাহলে এক্স্যাক্ট এই কথাটাই যে বলতে হবে তা নয়, আসলে আমি তার প্রশংসা করতে চাইছি, সেটা বিভিন্ন ভাষাই হতে পারে, তুমি তোমার মতো সহজ ভাষায় বলবে। এর মাঝখানে আরেকটা কথা বলে নি, তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো স্যার আমার স্পোকেন ইংলিশের পার্টনার নেই, কিভাবে প্র্যাকটিস করব। এর জন্য আমি একটা দুর্দান্ত আইডিয়া তোমাদের দেব, আমি ভিডিওটা অলরেডি রেকর্ড করেছি, আমি খুব তাড়াতাড়ি সেটা আপলোড করে দেবো তোমাদের জন্য। কোনো পার্টনার লাগবে না, একটা অসাধারণ টেকনিক আছে, তুমি খুব সহজে মাসখানেকের মধ্যে নিশ্চিন্তে ইংরাজি বলা শিখে যেতে পারবে। সে ভিডিওটার জন্য তোমরাও একটু ওয়েট করতে থাকো। নেক্সট দেখো, আমাকেও তাহলে ভাতই দাও, গিভ মি রাইস টু। তাহলে এটাও আবার দেখো সাবজেক্ট নেই, যে সেন্টেন্সগুলোই বলেছিলাম না সাবজেক্ট নেই, আমাকেও তাহলে ভাতই দাও, তার মানে তুমি দাও, এই তুমি কথাটা নেই, এই সেন্টেন্সগুলো এভাবে বলতে হয়, তুমি সেটা অলরেডি জানো। চিকেনের সাথে ভালোই লাগবে, ইট গোজ ওয়েল উইথ চিকেন। সেন্টেন্সটার মানে কি, মানে চিকেনের সাথে ভাত খেতে আমি ভালোবাসি, তুমি বাংলায় এটা ভেবেছো মানে তোমাকে ইংরাজিটা এরকম বলতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু এটাকে আমি এমনও বলতে পারতাম, আই এনজয় রাইস উইথ চিকেন, আই প্রেফার রাইস উইথ চিকেন। এই বিভিন্নভাবে মনের ভাষাটা প্রকাশ করাটাই কিন্তু আসল। সেন্টেন্স মুখস্থ করে নয়, তোমাকে সেন্টেন্সগুলো বলা আস্তে আস্তে শিখে নিতে হবে, তবেই তুমি কিন্তু ইংরাজিটা বলতে পারবে ভালোভাবে। এসো, সৌরিমা যে কথাগুলো বলেছে তার মধ্যে আমি কয়েকটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, ও বলেছিল উই উইল বি ওয়েটিং ফর ইউ, এটা হলো উই উইল বি ওয়েটিং ফর ইউ। আচ্ছা, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যায় না, উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করছি? নিশ্চয়ই বলা যায়, কারণ অপেক্ষাটা তুমি যদি বলো যে অপেক্ষাটা অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে উই আর ওয়েটিং ফর ইউ। আর তুমি যদি বলো, সৌরিমা যদি এমন বলতে চেয়ে থাকে যে এখান থেকে চলে গিয়ে ডাইনিং টেবিলে বসে ওরা আমার জন্য অপেক্ষা করতে থাকবে, মানে ওখানে গিয়ে অপেক্ষাটা শুরু হবে, এমনও তো হতেই পারে, এইটুকু তফাতে কিছুই যায় আসে না। এই জন্য ও বলেছিল উই উইল বি ওয়েটিং ফর ইউ, তুমি বলতে পারো উই আর ওয়েটিং ফর ইউ, বোথ আর কারেক্ট, বোথ আর ইকুয়ালি কারেক্ট। আরেকটা দেখো, মা তোমাকে খেতে ডাকছি, মম ইজ কলিং ইউ টু ইট, মম ইজ কলিং ইউ টু ডাইন, ডাইন মানে ওই ডিনার খাওয়াটাকে ডাইন বলে, মম ইজ কলিং ইউ টু ডিনার। কত রকম ভাবে বলা যায়, তুমি তোমার কাছে যেটা সহজ, যেটা তোমার মাথায় প্রথম আসবে জানবে সেটাই বেস্ট, তুমি সেটাই বলবে, তোমাকে বেশি ভালো বলতে গিয়ে ভেবে ভেবে সময় নষ্ট তুমি করবে না। নেক্সট, আমি গেলাম বা আমি চললাম, ও বলেছিল আই এম অফ। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এটাকে কি আর কোনো ইংরাজি বলা যায় না, আমি চললাম বা আমি গেলাম? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে লিখে দেখাও, আমি চেষ্টা করব তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আমরা প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা টপিক নিয়ে আলাদা আলাদা ধরনের কনভারসেশন তোমাকে শোনাবো। তুমি এইভাবে বিভিন্ন রকম, যেমন দুই বন্ধুর মধ্যে কথাবার্তা, মা বাবার মধ্যে কথাবার্তা, স্কুলের মধ্যে টিচার স্টুডেন্ট কথাবার্তা, দোকানে গিয়ে কেমনভাবে ইংরাজি বলতে হবে, চাকরি করতে গিয়ে বসের সাথে কিভাবে কথা বলবে, আমি এই রকম বিভিন্ন ধরনের স্যাম্পল কনভারসেশন কিন্তু প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদাভাবে আমি তোমাকে দেখাবো। যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, এই রকম ক্লাস যদি তোমরা সপ্তাহে অন্তত 2 বা 3টে যদি পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন।